কি খবর? কি অবস্থা বাচ্চালোক? তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পর তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ফাংশন রিলেটেড, ঠিক আছে? আমরা আজকে ফাংশন রিলেটেড কিছু ম্যাথ সমাধান করব। যদি তোমাদের পরীক্ষাতে এইভাবে তোমাদের তোমাদের ফাংশন রিলেটেড কোনো ম্যাথ আসে, তখন তুমি কিভাবে সেটা সলভ করবে? দেখো, ধরো আমি যদি এইটা সলভ করতে চাই তাহলে কি করব আমি? এখানে দেখো এফ(x) সমান কি আছে? তোমার হচ্ছে x⁴ মাইনাস 7 এক্স স্কোয়ার মাইনাস 5। তাহলে এইটা তুমি কিভাবে সলভ করবে? দেখো, খুবই কম সময়ের ভিতর তুমি হচ্ছে ক্যালকুলেটর থেকে এটা সলভ করতে পারবে, ঠিক আছে? যদি তুমি হাতে কলমে করতে চাও তাহলে তোমার অনেক সময় লাগবে। সেই সময়টা বাঁচানোর জন্য আমাদের যে কাজটা করব, দেখো তুমি করবা কি, আমরা 991 ms থেকে করব এফ(x) 100। হ্যাঁ, দেখো এটা থেকে তুমি কীভাবে করবে? ফার্স্টে তুমি যেটাই দেওয়া থাকবে তোমার, এরকম যদি ফাংশন রিলেটেড যেটাই থাকুক না কেন, তুমি করবা কি, প্রথমে ফাংশনটা উঠাবা, ঠিক আছে? তোমাকে যেটা দেওয়া থাকবে। হ্যাঁ, আমরা যদি এইটাও করতে চাই তাহলে দেখো তুমি যেটা করবা, আলফা x⁴, তারপর হচ্ছে মাইনাস 7 আলফা x⁴ হচ্ছে কি 3, হ্যাঁ 3, তারপর হচ্ছে মাইনাস 5। তুমি ফার্স্টে ফাংশনটা উঠাবা, তারপর হচ্ছে এই ক্যালকুলেট বা ক্যালকে বলে এটাকে অনেকে। তুমি ক্যালকুলেটে চাপ দিবা, চাপ দিলে তোমাকে এক্সের মানটা জানতে চাবে, তুমি এক্সের মানটা কত নিবা, ঠিক আছে? এরকম এক্সের মান হচ্ছে তুমি এখানে এটার জন্য হচ্ছে -1, তুমি এখানে -1 প্রেস করো, এখানে ইকুয়ালে প্রেস করো, কত আসছে 3। তাহলে দেখো এটার অ্যান্সার হচ্ছে 3। তুমি এইভাবে আসলে তুমি এখান থেকে যে কোনোটা প্র্যাকটিস দেখতে পারো। যদি আমরা হচ্ছে এইটা চেক করতে যাই, দেখি এইটা তুমি যদি করো তাহলে দেখবা, এটা না, এটা করি, হ্যাঁ এইটা যদি করতে চাও দেখো তুমি করবো কি, ফার্স্টে হচ্ছে আলফা x⁴ হচ্ছে 4, তারপর হচ্ছে প্লাস 5 হচ্ছে, তারপর হচ্ছে আলফা x⁴, এটা কি, হ্যাঁ এটা হচ্ছে x³ x³, তারপর হচ্ছে -3। ফাংশনটা ফার্স্ট উঠাবা, তারপর হচ্ছে তুমি ক্যালকুলেটর চাপ দিবা, এক্সের মান তোমার জানতে চাবে, তুমি এক্সের মান হচ্ছে -1 নিবা। ওকে, এটা কিন্তু আগের -1 ছিল, আমি এটা মুছে নিই নাই। -1 দাও, তাহলে দেখো মান আসছে কি -7। ওকে, এইটা, হ্যাঁ দেখো মিলে গেছে। তুমি এইভাবে কিন্তু তোমার পরীক্ষায় যেরকম আসুক না কেন, এরকম যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে তুমি খুব দ্রুততার সাথেই তুমি সেটা বের করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই ক্লাসটি শেষ করে দিচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।